গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে আমার ফোনে প্রচুর স্টোরেজের প্রবলেম হচ্ছে। তো আর কমেডি ভিডিও এখন করছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো তার জন্যই ওগুলো এডিট করবো না, এগুলো এডিট করবো, কোনো টাইম পাচ্ছিলাম না। তো তার জন্য ব্লগটা করিনি, এই কিছুদিন ব্লগ করিনি। তো আজকে স্পেশাল দিন, তার জন্য ব্লগটা স্টার্ট করেছি। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজো কালকেও গিয়েছিলাম, কালকে অষ্টমী ছিল, আজকে নবমী। তো কালকে ব্লগ করার কথা সত্যি বলছি আমার মাথায় ছিল না। অর্ধেক দিন পেরিয়ে যাওয়ার পর তারপর আমার মনে হচ্ছে যে না, ব্লগটা স্টার্ট করা উচিত। তো তা আমার স্টার্ট করা হয়নি। তো আমি ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। তো এখনও যাইনি, কালকে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আজকে আবার যাব, কালকে মা গেছিলো, রাজের মা গেছিলো, রাজ গেছিলো আর আমি গেছিলাম। বাবা যেতে পারেনি ডিউটির জন্য, কিন্তু কাকা সবাইকে ফোন করে বলেছিল যেতে। তো আজকে আমি আর রাজ যাবো, রাজ আমাকে নামিয়ে দিয়ে তারপর ও ডিউটি চলে যাবে। তো চলো আজকে ব্লগটা। তো সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না করতে স্টার্ট করে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি আমায় স্নান টান করে রেডি হতে হবে। তো এখন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, রাজ এখন ডিউটি বেরোবে, সেই পথে আমাকে নামিয়ে দিয়ে যাবে। আর আমি একটু হালকা মেকআপ করছি, আমি মেকআপ করি না, হালকা একটু টাচ আপ করছি। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, চুলও ছাড়াইনি, পুরো চুল ভিজে। তো এখন ড্রেসটা পরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হয়ে গেছে। দেখো আমি রেডি হয়ে গেছি। তো এই জামাটাই পরলাম, এখন রেডি হলাম এই জামাটা পরে। তো যদি মন যায় একটা জামা নিয়ে যাচ্ছি, যদি মন যায় তো জামাটা আবার চেঞ্জ করে নেবো ওখানে। তো চলো বেরোই এখন। তো আমরা এখন গোদারডি যাচ্ছি। তো আমার তো খুবই মজা হচ্ছে, কারণ আমার গোদারডিতে থাকতেও খুব ভালো লাগে, যেতেও খুব ভালো লাগে। এখন তো থাকাই হয় না, আগে যদি বা থাকা হতো। তো এখন কাকিমারাই আছে। তো এখন আমি চলে এসেই প্রথমে ঘরে গিয়েছিলাম, ঘরে একটু গল্প টল্প করে এখানে চলে এসেছি মন্দিরে। তখন টল প্রায় সাজানো হয়ে গেছে। আর ওই যে কাকা ওইদিকে প্রদীপটা করছে। তো এই যে বাইরে থেকে আমি আবার চলে এসেছি মন্দিরটা পুরোটা তুলতে। এটা হচ্ছে আমাদের মেন গেট অন্নপূর্ণা বাড়ির। তো এই যে এদিকে প্যান্ডেল করা হয়েছে, আর এই যে অন্নপূর্ণা মন্দিরটা। তো এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, এরপর আমরাও দেব। আমরা যেহেতু পুষ্পাঞ্জলি দিয়ে ভিডিওটা করতে পারবো না, তার জন্য কাকিমারা যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলো তো সেই ভিডিওটাই আমি করে রাখলাম। তো এই পুজোটা সবার বাড়িতে হয় না, খুব কম লোকেরই এই অন্নপূর্ণা পুজো থাকে। তো আমি খুব লাকি যে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, আমার খুব ভালো লাগে। পুরো দুর্গা পুজোর মতো হই হুল্লোড় আনন্দ, আর খুবই ভালো লাগে। সব বছর তো এসে থাকা হয় না। তো এখন আমরা চলে এসেছি অন্নপূর্ণা বাড়ি থেকে আমাদের বাড়ি, যেটা আমাদের নিজেদের বাড়ি গোদারডিতে। তো এই যে দেখো বাড়িগুলোয় কেউ থাকে না, ওই জন্য কেমন একটা হয়ে গেছে। এই যে অন্নপূর্ণা পুজোয় একবার সবাই মিলে আসে, ব্যাস এইটুকুই। তো এবারে যেহেতু আমাদের পালি পড়েছে, আমাদের 3 বছর পর পালি পড়ে। তো 3 বছর না 4 বছর আমি ঠিক জানি না, মনে হয় 3 বছর পর পালি পড়ে। তো তার জন্য আমাদের এবছর পালি পড়েছে, তার জন্য পুরো প্যান্ডেল করা হয়েছে। এই যে ঘরের মধ্যেও প্যান্ডেল করা হয়েছে, আর চারদিকে জামা কাপড় ঝুলছে, তার কারণ মেলার কোথাও জায়গা নেই। তো তার জন্য এরকমভাবেই। আর এই যে আকন্দ ফুলের গাছ এখানে এত বড় হয়ে গেছে, এখানে একটা পেঁপে গাছও লাগিয়েছে, মনে হয় কাকাই লাগিয়েছে। আর এই যে সবাই চলে আসছে আজকে, প্রচুর লোক এসছে, সব নিজেদেরই লোক। আমার বড়কা, মেজকা, ছোটকা, তারপরে তাদের ছেলে মেয়ে সবাই, কাকিমারা সবাই এসছে, আমার বড়দি, মেজদি, জামাইবু সবাই এসছে। তো খুব মজা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের একটা রান্নাঘরটার মধ্যে আর ঢুকে দেখছি না, কারণ প্রচুর লোকে ভর্তি। তো এই যে চিত্রা পিসিও এসেছে আজকে, তো খুবই আনন্দ হচ্ছে, সবাই এসছে। তো চলো ঘরের ভিতরটা তোমাদেরকে দেখানো যাক। তো এই যে এত লোক, ওই জন্য এখানে ফ্যান নিয়েছে। প্রচুর গরম, এমনি ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা। আগেকার দিনে সেই কাঠের ঘর না কি বলে না, তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা। আর এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর ঘর যেটা, আর এটা হচ্ছে কি বলে চোরকুটরি না কি বলে, এখানে সমস্ত ঠাকুরের জিনিস বা কিছু একটা রাখে, আমি অত জানি না ডিটেলসে। তো চলো তোমাদেরকে পাশের রুমটা দেখানো যাক।
তো এই যে পিসিমণিরা এখানে বসে গল্প করছে। আর এই যে আমার ঠাকুমার না অপারেশন হয়েছে কিছুদিন আগেই, মানে ঠাকুমার প্রেসমেকারটা চেঞ্জ করা হয়েছে। আগে একবার প্রেসমেকার ছিল, এই যে ঠাকুমা শুয়ে আছে সেটাই আবার চেঞ্জ করা হয়েছে, মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য অপারেশন করা হয়েছে। ঠাকুমা কেমন শরীরটা শুকিয়ে গেছে, শরীরটা খুবই খারাপ, তো তার জন্য মন মেজাজ সেরকম ভালো ছিল না, ওই জন্যই ব্লগ টক করিনি। মানে আরও নানা প্রবলেম ছিল, তোমাদেরকে তো বললামই, আরও স্টোরেজের প্রবলেম ছিল। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে উপরটা দেখানো যাক। তো এটা আগেকার দিনের সিঁড়ি, তো তার জন্যই কেমন সিঁড়িগুলো মানে প্রচুর বড় বড়, আর মানে খুব ছোট ছোট সিঁড়িগুলো, আর উঁচু উঁচু, মানে খুব কষ্ট হয় উপরে উঠতে। তো এই দিকে দেখো একবারে রুমের অবস্থা তো খুবই খারাপ। এইদিকে একটা রুম আছে, এদিকে বিছানাপত্র ভালো করে গোছানো হয়নি, লাইট টাইট ওই জন্য জ্বালছি না। তো এর পাশের ঘরটায় আমরা একটু আড্ডা ফাড্ডা মারছিলাম সবাই মিলে, দিদিরা সবাই এসেছিলো, বোনেরা এসেছিলো, এখানেই বসেছিলাম আমরা। তো এখানে এখনও ঘুমাচ্ছে, মাম্পি আর গুবলা ঘুমাচ্ছে। তো তার জন্য আমি ভালো করে জানলাটা খুললাম না, দুটো জানলা আছে, জাস্ট একটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রুমটা। এই যে ওরা এখন ঘুমাচ্ছে এখানে, তো ফ্যানও চলছে। এই ঘরগুলো বরঞ্চ একটু গরম আছে, কিন্তু নিচটা একদমই ঠান্ডা, মানে বোঝাই যাচ্ছে না যে এত গরম বলে। এই ঘরটা নাকি 100 বছরেরও আগে তৈরি, মানে আমি শুনে তো অবাক হয়ে গেলাম, এখনও একটু সেরকম প্রবলেম হয়নি। তো আবার আমরা মন্দিরে চলে এলাম। তো এই যে বরকার মেজকা মানে লুচি মিষ্টি থালা নিয়ে যাচ্ছে ঘরের দিকে রাখতে। তো এই যে জুন দিদি এখানে তিন্নির মানে ছোটকার যে মেয়ে তিন্নি, ওর ছবি তুলে দিচ্ছে। তো আমরা ওইখানে প্রচুর ছবি তুলেছি, ছবি তোলার জন্য মেন কথা এখানে এসেছি মন্দিরে, কারণ আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, মানে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে গেছিলাম। কিন্তু আবার এলাম একটু খেয়ে দেওয়ার পর, মানে একটু লুচি টুচি খেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর। তো লুচি তরকারি হয়েছিল, তখন আর ভিডিওটা করিনি। তো খেয়ে পর আবার মন্দিরে এসেছিলাম একটু টুকটাক ভিডিও করতে আর ফটো তুলতে। তো এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো আমাদের অষ্টমী নবমী দুদিন ঠাকুরের ভোগ রান্না খাওয়ানো হয়। প্রথমে আমাদের লুচি সুজি এসব ভোগ হয়, তারপরে আবার ভাতের ভোগ হয়। তো এখন ভাতের ভোগই করা হচ্ছে। তো এখন আরতি হবে, ওই জন্য আমরা চলে এসেছি এখানে। তো তোমাদেরকে আমি বলেইছিলাম আমি আরেকটা জামা এনেছিলাম, শাড়ি পরবো বলে ভাবিনি আর আনিও নি। তো জুন দিদি ছোটো পিসমণির শাড়ি নিয়ে পর তার ব্লাউজ সেলাই করে ওখান থেকে সুতো জোগাড় করে ব্লাউজ সেলাই করে আমাকে বলছে পরতেই হবে শাড়ি, সবাই আমরা শাড়ি পরবো। তো তার জন্য ছোটো পিসমণির শাড়িটা আমি আজকে পরেছি। তো আবার আমরা সব বোনেরা মিলে উপরে আড্ডা দিতে বসে গেছি। তো ওরা কেউ মুখ দেখাবে না, সবাই বলছে আমরা ভূত, আমরা ঢাকা নিয়ে থাকবো, মানে কেউ মুখ দেখাতেই চাইছে না। তো এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য আমরা এখন নিচে নেমে গেছি আর ঠাকুর মন্দিরে চলে এসেছি। তো দেখো কত লোককে খাওয়ানো হয় এখানে। তো ভাতের সাথে এগুলো সব মিশিয়ে এটা একটা মহাপ্রসাদ দিয়েছিল। তারপর শুক্তো, ডাল, এঁচোড় কুমড়োর তরকারি, পটলের তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি এসবই দিয়েছিল। আরও কিছু ছিল হয়তো আমার মনে পড়ছে না। তো এখন সন্ধে হয়ে গেছে, তার আগে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো সন্ধ্যের সময় আরতি হচ্ছিল, আরতি দেখে আমরা আবার বাড়ি ফিরবো। তো এখানে আমাদের অন্নপূর্ণা পুজো হয় 240 বছরেরও আগে থেকে, যেটা আমি শুনলাম সবার মুখ থেকে। তো চলো আমরা এখন বাড়ি ফিরি, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।